সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ। কণা সংসার থেকে যারা ভিডিওটা দেখতেছেন YouTube-এ অনেক, অনেক ধন্যবাদ। যারা শেয়ার করেন, কমেন্ট করেন। আর নতুন প্রতিদিনের মতন আজকে একটা রান্না নিয়ে আসছি। আর রান্না হইছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে কিভাবে রান্না করি সেটাই দেখাবো। আর দেখেন রুই মাছ টাটকা রুই মাছ এটা একটু ভাইজা নিতে হবে। হালকা বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর গ্যাস কম আছে। এইজন্য একটু লো হিটে ভাইজেই নিতে আসি কি করব। আর বেগুন ২ টা আমি ছিলকা কাইট্টা নিবো। তারপর মাছটাও হালকা ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি সব রেডি করে নেব। এইভাবে বেগুন দিয়ে কে, কে মাছ পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাইতে পারেন। আর আমি বেগুনটা ছিলকা খাই। আর বেগুনের মধ্যে এই যে সব মসলাটা নিয়ে নিছি রসুন ১ চামিচ, জিরা বাটা ১ চামিচ, মরিচের গুঁড়া ১.৫ চামিচ, হলুদের গুঁড়া ০.৫ চামিচ, লবণ স্বাদ মতন। আর এটা আমি একদম বরিশাল স্টাইলে রান্না করি। এটা অনেক মজা হয়। অনেক স্বাদ হয়। একবার কিন্তু সবাই অবশ্যই রান্না করে খাইয়ে দেখবেন বোনের এই তরকারিটা। আর কমেন্টে জানাইতে কিন্তু ভুলবেনই না। শেয়ার কইরা দিবেন। আর আমার সকল প্রিয় ভাই-বোনরা যারা আমার ১ম থেকেই সাপোর্ট দেন, অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। অন্তর থেকে দোয়া। সবাই কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার কইরা দিবেন। আমাকে ফলো দিবেন। সাবস্ক্রাইব করে দিবেন। ফলো না সাবস্ক্রাইব করে দিবেন সবাই ইউটিউব চ্যানেলটা কণা সংসার। আর সবাই আমার অবশ্যই বেশি, বেশি আমাকে লাইক, কমেন্ট দিয়া পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা। অনেকদিন হইছে আমি ভিডিও দিতে পারি নাই। আর আমি একটু অসুস্থ ছিলাম। আমার অনেক, অনেক ঝামেলা একটার পর একটা অনেক ঝামেলা ছিল। আর পুরা এই মাসটা অনেক একটু ঝামেলা। আমি এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার সহায় থাকে। আর যদি আপনারা ভিডিওটা পুরা না দেখেন, কমেন্ট না করেন তাহলে কেমনে দেব? আর এই দেখেন মসলাটা কষানোর পর কিন্তু আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম অল্প কইরা। ২ চামচের একটু কম। আর গরম পানি দিয়ে আমি কষাই নিতে আছি। আপনারা সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির স্বাদ হয় অনেক বেশি। আর আমি কিন্তু এই একদম বরিশালের স্টাইলে রান্না করতেছি। আর এইটা কিন্তু আমাদের বরিশালের স্টাইলে বেগুন দিয়া এই মাছটা খুবই মজা হয়। আমার তো খুবই প্রিয়। আপনারা কিন্তু অবশ্যই একবার রান্না করে খাইবেন আমারটা ফলো কইরা। আর কেমন হইছে কমেন্টে জানাইতে কিন্তু ভুলেই করবেন না। লাইক, শেয়ার করবেন অবশ্যই। আর নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর আমি জলের পানিটাও কিন্তু দিয়ে দিছি। এখন বেগুনটা মাছটা একসাথে দিয়ে ডাইকা দিয়ে জাল দেবো। এই যে বেগুনটা দিয়ে দিতে আসি দেখেন। আর কত সুন্দর বেগুনের তরকারি কে, কে পছন্দ করেন অবশ্য জানাইবেন। আমার তো অনেক পছন্দ। আর এই যে রুই মাছ দিয়ে দিলাম। এখন একটু ঢাইকা দিতে হইবে। ঢাইকা দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এই দেখেন হইতে আছে। নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা দিব। আর এই দেখেন ধনিয়া পাতাটা দিয়া দিতেছি। কত অসাধারণ! দেখতে যেরকম সুন্দর, খাইতে তো আরো মজা। সবাই কিন্তু এটা আমার প্রেমে পড়ে যাইবেন। এই দেখেন অসাধারণ। সবাই ভালো থাকেন, সুস্থ